আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে এই ধরনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে পারি। তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের সফটওয়্যারে যেতে হবে অ্যান্ড সফটওয়্যার এখানে এসে আমাদের টেমপ্লেট তৈরি করতে হবে। আমরা জানি আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আমাদের যে সাইজ নিতে হয় সেটা হচ্ছে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। সো এটা হচ্ছে আমাদের উইথ অ্যান্ড হাইট অ্যান্ড সাইজ ফরম্যাট অবশ্যই পিক্সেল থাকবে, রেজলিউশন থাকবে 72 অ্যান্ড কালার মোড থাকবে অবশ্যই RGB। আমাদের এই ফরম্যাটে নেওয়া হয়ে গেলে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব অ্যান্ড আমাদের নতুন টেমপ্লেট কিন্তু এখানে হাজির হয়ে যাবে। এখন আমরা যে ডিজাইনটা কপি করব অবশ্যই মনে রাখতে হবে আমাদের আজকের এই ডিজাইনটা কিন্তু আমরা কপি করব। আমরা চেষ্টা করব আমাদের যে ডিজাইনের ফরম্যাট বা স্ট্রাকচার আছে এটা সেম টু সেম রাখার জন্য, বাট ইমেজগুলো আমরা চাইলেই চেঞ্জ করতে পারি, এটা কোনো সমস্যা হবে না। কারণ আমরা জানি প্র্যাকটিসের জন্য অবশ্যই আমাদের ডিজাইন কপি করতে হয়। এখানে আমরা ডিজাইনটা করার জন্য আমাদের যে অংশটুকু প্রয়োজন, জাস্ট আমাদের ডিজাইনটুকু আমরা এটুকুকে কেটে নিব। সো কাটার জন্য আমাদের অবশ্যই এটাকে রাস্টারাইজ করতে হয়। সো আমরা এটা রাস্টারাইজ করে নিব অ্যান্ড মার্কিউ টুল দিয়ে আমাদের ডিজাইনটুকুকে আমরা জাস্ট সিলেক্ট করে Ctrl+X দিয়ে কাট করে Ctrl+V দিয়ে পেস্ট করে নিব অ্যান্ড বাড়তি যে অংশটা এটাকে আমরা ডিলিট করে দিলাম। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা এই ডিজাইনটা এখন এখানে তৈরি করব। সো প্রথমে আমাদের যে ইমেজগুলো প্রয়োজন আমরা ইমেজগুলো নিয়ে আসি। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে যেটা একটা বিল্ডিং ইমেজ টাইপের। সো আমরা এই ধরনের একটা ইমেজ নিয়ে আসবো। সো আমরা গুগল ক্রোমে চলে যাই অ্যান্ড যাবো হচ্ছে ফ্রিপিক নামে একটা ওয়েবসাইটে। সো আমরা ফ্রিপিকে চলে গেলাম। এখানে আমরা সার্চ দিতে পারি বিল্ডিং ইমেজ, সরি এখানে যাওয়ার পরে আমরা যে ধরনের ইমেজ এখানে দেখতে পাচ্ছি আমাদের মতো করে একটা চুজ করে নিতে হবে আমাদের। সো আমরা ধরে নিলাম আমাদের এই ইমেজটা প্রয়োজন। সরি এটা একটা ভিডিও, সো এটা হবে না। আচ্ছা এখান থেকে ওকে। সো আমরা সুন্দর সুন্দর কিছু বিল্ডিংয়ের ইমেজ পেয়ে গেলাম। আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো একটা ইমেজ ডাউনলোড করে নিই। ধর আমার প্রয়োজন হচ্ছে এই ইমেজটা, আমি ইমেজটাকে কপি করে আমরা অ্যাডোবি ফটোশপে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। সো এটা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো আমরা এটাকে একটু পজিশন মতো রাখার ট্রাই করি। আপাতত আমরা এইভাবে রাখি, বাকিটা আমরা পরে দেখব। অ্যান্ড আমি এটা অপাসিটি বা ফিলের যে বিষয়টা আছে আমি এটাকে কমাই দিলাম যাতে করে আমার নিজের কাছে নিজের বুঝ মতো থাক। আমি এটাকে লক করে দিলাম। লক করতে হয় Ctrl/ দিয়ে। এরপর আমাদের এখানে একটা ইমেজ প্রয়োজন, একটা ম্যান ইমেজ। সো আমরা লিখতে পারি বিজনেসম্যান ইমেজ PNG। সো এখান থেকে আমাদের যে ইমেজটা আমাদের ডিজাইনের সঙ্গে যায় আমরা এমন একটা ইমেজ চুজ করে নিব। সো ধরুন আমরা এটা নিলাম, এটা পিক্সেল খুবই ছোট। আমরা ফার্স্টে এই ইমেজটাকে ডাউনলোড করে আমরা এটা দিয়ে আমাদের কাজ চালিয়ে নিব। ওকে, সো আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেল। আমরা ইমেজটাকে আমাদের ডিজাইনে নিয়ে আসলাম, দেন এটা এখানে থাক। এখন আমরা আমাদের এই স্ট্রাকচারটা দাঁড় করাবো আগে। সো আমরা এটা একটু অফ করি এবং আমরা ইমেজটার অপাসিটি বা ফিল এটাকে আমরা 100% করে দিলাম আমাদের যেমনটা প্রয়োজন। অ্যান্ড আমরা ইমেজটাকে একটু বড় করে দিই। এখন যদি আমরা আমাদের মেইন ডিজাইনে খেয়াল করি, এখানে আমাদের এই সাইডটা কিছুটা হচ্ছে হালকা টাইপের বা মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে গেছে এরকম কিছু একটা।
সো যদি আমরা এই ধরনের কোনো ডিজাইন করতে চাই, সো তাহলে এখানে যেমনটা করছে, এখানে সম্ভবত কোনো ফ্লো টাইপের কিছু ইউজ করা হয়েছে, ব্রাশ টাইপের কিছু। সো আমরা চাইলে সেমটা ইউজ করতে পারি। তার আগে আমরা এটাকে একটু অ্যাডলার মাস্ক করে নিই, অ্যান্ড আমরা এটাকে একটু ট্রান্সপারেন্সি বা করে নিতে পারি। আমরা এটাকে একটু ট্রান্সপারেন্সি টাইপ করে নিতে পারি, যাতে করে এটা দেখতে সুন্দর লাগবে। এবার আমাদের এইখানে আমাদের মেন ডিজাইনে আমরা যে ধরনের দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইউজ করা হয়েছে কিছু ফ্রক টাইপের বা ক্লাউড টাইপের কিছু ধূসর টাইপের ব্যাকগ্রাউন্ড। সো এটা আসলে একটা ব্রাশ। সো আমরা যদি এই ধরনের ব্রাশ খুঁজতে চাই তাহলে আমাদের ব্রাশ খুঁজতে হবে। সো এই জন্য আমরা চলে যাব ব্রাশিজিতে। আমরা চলে যাব ব্রাশিজিতে, অ্যান্ড এখানে যে আমরা যদি ক্লাউড লিখি, সরি বার্ন মিস্টেক, সো আমরা যদি এখানে এসে ক্লাউড লিখে সার্চ দিই, আমরা এই ধরনের অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। সো আমাদের দেখতে হবে এই ধরনের ফ্রি কোনটা। সো এটা ফ্রি আছে, আমরা এটাকে ধরলাম, অ্যান্ড এটাকে হচ্ছে আমরা এখন ডাউনলোড করলাম। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে। ওকে, সো এখানে আমরা আমাদের যে ব্রাশটি প্রয়োজন আমরা এটা ডাউনলোড করে নিলাম। এখন আমরা এটাকে লোড করব। সো ফার্স্ট আমরা এটাকে জিপ থেকে আনজিপ করব, অ্যান্ড জিপ থেকে আনজিপ করার পরে আমরা এটাকে জাস্ট ইন্টারপ্রেস করলাম, অ্যান্ড ইন্টারপ্রেসের সঙ্গে সঙ্গে দেখলাম এটা লোড হয়ে গেল আমাদের এখানে। সো আমরা এখন ব্রাশ টুল নিব, অ্যান্ড নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, অ্যান্ড আমরা চলে যাব ব্রাশ সেটিংয়ে। যাওয়ার পর আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো আমাদের ব্রাশটা কিন্তু এখানে লোড হয়ে গিয়েছে, এই যেটা লোড হয়ে গিয়েছে। সো নিচের দিকে যাই আমরা একটু, এই যে এইগুলো হচ্ছে আমাদের ব্রাশ। সো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো একটা নিতে পারি, অ্যান্ড আমরা এখানে এটাকে দিয়ে কাজ করব। সো আমরা এটা এখানে দিতে পারি, আমাদের ডিজাইনটা যেমন আছে আমরা ডিজাইনটা ওপেন করি, এটা আমাদের ডিজাইন। সো আমরা এখানে একটা ক্লিক করতে পারি। সো এখানে অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই হোয়াইট দিতে হবে। সো আমি হোয়াইট করে দিলাম এখানে, অ্যান্ড আমি এখান থেকে জাস্ট একটা ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্রাশটা তৈরি হয়ে গেল, অ্যান্ড এখানে অবশ্যই এরকম একটা লেয়ার চলে আসছে বা একটা দাগ চলে আসছে। সো এটা আসার কোনো ব্যাপার না, আমরা এটাকে মুছে দিতে পারি। আমরা ইরেজার টুল দিয়ে এটাকে আমরা ফ্লোটাকে মুছে দিলাম এরকম। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করি, ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো টাইপের আছে। সো আমরা একটু অ্যাডজাস্টমেন্ট ইউজ করবো এখানে। সো এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট ইউজ করলে আমাদের বিষয়টা অনেকটা ওই টাইপের হবে। সো আমরা এখান থেকে এসে এটাকে আমরা চেঞ্জ করে দিই কালার, যাতে এটা দেখতে একটু অন্যরকম লাগে। দেন আমাদের আরও কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে এখান থেকে। সো আমরা ব্রাইটনেসে যাই, অ্যান্ড সো আপাতত আমাদের এটা এরকম থাক, এবং আমরা ফিলটাও একটু কমাই দিব। লাইক ফিলটা আমরা করে দিলাম 50%, অ্যান্ড আমরা সবগুলোকে এখন লক করে দিব। সো লক কন্ট্রোল/। এখন আমাদের মেইন লেখার কাজে আসতে হবে। সো এখানে আমরা Ctrl+R দিয়ে রোলার নিয়ে আসার পরে আমরা কিছু এখানে লাইন দিব, যাতে করে আমাদের অ্যালাইনমেন্টটা সুন্দরভাবে ঠিক থাকে। সো প্রথমে আমাদের কোম্পানির লোগো দিতে হবে। সো কোম্পানির লোগো তো আপনারা নিয়ে আসতে পারবেন আশা করি। সো আমি জাস্ট এখানে টাইপ করে লিখে দিলাম লোগো হেয়ার।
আমি জাস্ট এখানে লিখে দিলাম লোগো হেয়ার, অ্যান্ড আমি এটাকে আমার এখানে পজিশন মতো ফিক্স করে দিলাম, অ্যান্ড এটাকে আমি করে দিলাম। এরপর আমাদের এখানে লেখা আছে বিজনেস ওয়েবিনার, সো আমরা এখান থেকে সেম টাইপ লিখব, বিজনেস ওয়েবিনার। আমরা ওয়েবিনারকে নিচে নিব, ওকে। সো আমরা বিজনেসটাকে একটু ছোটো করে দিব এখানে, সো আমরা সেম এরকম করে ট্রাই করবো এই জন্য। সো আমরা এটাকে 80 রাখতে পারি, 80 অ্যান্ড 80 বা 75, অ্যান্ড এটা যেমন আছে তেমনই থাক, জাস্ট এটাকে আমরা বোল্ড করে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক বা এক্সট্রা বোল্ড করতে পারি আমরা, এক্সট্রা বোল্ড। অ্যান্ড এটাকে আমরা আমাদের লিডিংটা কমাই দিব, সো আমরা লিডিংয়ে চলে যাই, আর লিডিং থেকে আমরা এটাকে কমাই দিলাম এরকম, অ্যান্ড কালারটা সেম হবে। সো আমি যে দুটোকে সিলেক্ট করে কালারটাকে চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ করে দিলাম, অ্যান্ড এটা অবশ্য আমাদের এখানে যেটা আছে এটা আরও চিকন হবে, সো আমি এটাকে লাইট করতে পারি, এটাকে আমরা লাইট করে দিলাম, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের এখানে যে টেক্সটটা আছে ওটা। সো আমরা চাইলে এটাকে আরেকটু ডিপ করতে পারি যাতে করে দেখতে চোখে ভালো লাগে, সো এটা করলাম। অ্যান্ড আমরা চাইলে এখানে একটু কাজ করতে পারি, ব্লেন্ডিং অপশনে যে আমরা একটু শ্যাডো দিতে পারি যাতে করে লেখাটা আরও সুন্দরভাবে বোঝা যায়। সো এটা বেশি বোল্ড মনে হচ্ছে, এটাকে আমরা কমাই দিই, আমরা বোল্ড রাখি, আমরা এটাকে আরও বড় করে দিই। এরপরে এই নিচে লেখা আছে, কিছু লাইন লেখা আছে, সো স্টার্টিং টাইম লেখা আছে, সো আমরা লিখতে পারি 25 ডিসেম্বর সানডে 12 PM। সো আমরা সেমটা লিখলাম, অ্যান্ড এটাকে আমরা মিডিয়াম বা রেগুলার রাখতে পারি, অ্যান্ড কালার দিয়ে দিব ব্ল্যাক, এটাকে আমরা এই পজিশনে রাখলাম। অ্যান্ড ফন্টের সাইজটা অনেক বেশি ছোটো হয়ে গেছে, যার জন্য আমরা এটাকে 10 একটু লম্বা করে দিই এরকম। এরপর একটা বাটন আছে আমাদের এখানে, সো বাটনটার জন্য আমাদের মার্কিউ টুল নিতে হবে, মার্কিউ দিয়ে একটা বাটনের ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম, নতুন লেয়ার তৈরি করলাম, অ্যান্ড এখানে লিখে দিব আমরা অবশ্য কালার দিব, কালারের পরে আমরা এখানে দিব হচ্ছে লাইভ ওয়েবিনার। মানে এটা আমরা একটু বড় করে আমাদের এখানে দিয়ে দিব, কালার দিয়ে দিব আমরা হোয়াইট কালার। সো এটা হয়ে গেল, আমরা এটাকে পজিশন মতো রেখে দিব, অ্যান্ড একটু ছোটো করে দিব যাতে দেখতে সুন্দর লাগে। সো এটাকে আমরা আরও ছোটো করতে পারি, আমরা এটা এইভাবে রাখলাম। এরপর আমাদের কিছুটা আমাদের একটা টাইটেল লিখতে হবে, সো আমরা এখানে লিখব, কালারটা চেঞ্জ করে দিই, লোয়ার ক্যাপস, আমরা ক্যাপসটা অফ করে দিলাম। একে আমরা লিখতে পারি সাবটাইটেলটা গ্রাফিক ডিজাইনার। সো আমরা এই গ্রাফিক ডিজাইনারকে ধরে আমরা একদম ছোটো করে দিব যাতে করে একটা সাবটাইটেল মনে হয়। আমরা এটাকে 13 করে দিলাম, অ্যান্ড আমরা এটাকে ধরে সিম্বল করে দিলাম। এবার আমরা এটাকে ধরবো, ধরে জাস্ট বড় করে দেবো, লিঙ্কটা আমরা কম দিতে পারি এখানে। এরপর আমাদের এখানে কিছু লেখা আছে যেটাকে বলে দামি টেক্সট। সো আমরা চলে যাব লরেন স্পুন, অ্যান্ড এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে এখান থেকে আমরা লরেন স্পুন এখান থেকে আমরা এতটুকুকে কপি করলাম, অ্যান্ড আমাদের ডিজাইনের এখানে আমরা এটাকে ইউজ করব। আমরা এরিয়া করে নিলাম, এরিয়াতে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, অ্যান্ড এখানে আমরা যেভাবে এটাকে রাখতে পারি 15 করে দিলাম, অ্যান্ড লিডিংটাকে আমরা আরও বড় করে দিলাম।
সো দেন আমরা এটাকে একটু ডিপ রাখতে পারি, হালকা হয়ে যাক, এটাকে আমরা এরকম পজিশনে রাখলাম। সো আমাদের এটা অলমোস্ট কমপ্লিট। এখন আমাদের এখানে বিষয় হচ্ছে আমরা একটা জিনিস মিস্টেক করছি, সেটা হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড, ইমেজের এই যে নিচে যে স্পটটা দেখা যাচ্ছে, যে বর্ডার দেখা যাচ্ছে, আমাদের এটাকে মিশিয়ে দিতে হবে এরকমভাবে। সো এই জন্য আমরা ইমেজটাকে সিলেক্ট করবো অ্যান্ড অবশ্যই এটাকে রাস্টারাইজ করে নিতে হবে অ্যান্ড ইরেজার দিয়ে জাস্ট এখান থেকে আমরা একটু মুছে দেবো, দেখবেন এটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাচ্ছে। সো এটা খুব সুন্দর একটা কাজের জিনিস। সো এটা আমরা করে ফেললাম, এটা হয়ে গেল। আমরা এটাকে লক করে দিলাম। এইবার আমাদের কিছু কন্ট্যাক্ট ইনফরমেশান দিতে হবে, যেমন হচ্ছে নাম্বার অ্যান্ড হচ্ছে আদার্স যে বিষয়গুলো। সো আমাদের এখানে নাম্বার, কল প্রয়োজন এবং হচ্ছে ওয়েব প্রয়োজন। সো আমরা চলে যাব আইকনের জন্য, ফ্ল্যাট আইকন। আমরা ফ্ল্যাট আইকনে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে লিখবো হচ্ছে কল। সো এখান থেকে আমরা এটা নিতে পারি। অ্যান্ড কলের পর আমরা এখান থেকে ওয়েব নিতে পারি। সো আমরা সেমভাবে ওয়েবটা এখান থেকে ধরে নিব, ওয়েব দিয়ে সার্চ দিলাম, দিলে আমরা হচ্ছে ওয়েবের আইকনটা পেয়ে যাব। সো আমি এই টাইপেরটা পছন্দ করি বেশি, সো এটা ইউজ করলাম। দেন আমরা এখানে চলে যাই, এই যে দুইটা আইকন চলে আসছে। সো আমরা এই দুইটাকে নিব অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে লাস্ট ফটোশপে নিয়ে যাব। সো দুইটাকে ধরে আমরা একদম ছোটো করে দিই আমাদের পজিশন মতো, আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু। দেন আমরা এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন লিখবো। সো আমরা ফার্স্টে কল লিখতে পারি, লাইক +1, আমাদের ইচ্ছা মতো নাম্বার দিয়ে দিলাম এখানে আমরা, কোনো ম্যাটার করে না। এটা অবশ্যই আপনি আপনার ক্লায়েন্টের নাম্বার দেবেন। সো এখানে আমরা এটা রাখলাম। অ্যান্ড সেমভাবে আমরা ওয়েব অ্যাড্রেসটা দেবো। সো ওয়েব অ্যাড্রেস আমরা দিতে পারি www.example.com। সো এরপরে হচ্ছে আমরা এই দুটোকে অ্যালাইন করে দিব, অ্যালাইন সেন্টার অ্যান্ড গ্রুপ। এটাকেও সেমভাবে ধরবো, অ্যালাইন সেন্টার অ্যান্ড গ্রুপ। অ্যান্ড এই দুটাকে ধরে আমরা এখানে নিয়ে আসবো। দেন আমরা এগুলোকে ধরে আরও ছোটো করে দিব, যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। সো আরও ছোটো করে দিলাম অ্যান্ড আমরা এই পজিশন মতো রাখলাম। এরপর আমাদের সেন্টার একটা হচ্ছে বাটন আছে। সো আমরা এই দুটাকে ধরলাম, আমরা এই বাটনটাকে এখানে রাখলাম, জাস্ট নামটা চেঞ্জ করে দিব, জয়েন নাও। অ্যান্ড এটাকে আমরা ছোটো করে দিলাম। অ্যান্ড আমরা কিছু কালার চেঞ্জ করতে চাই। সো আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ডকে ধরলাম অ্যান্ড আমাদের এখানে যে কালারটা আছে ওই কালার দিয়ে দিলাম। অ্যান্ড এটা তো হোয়াইট থাকবে, সো হোয়াইট থাক। আমরা চাইলে একটু বড়ো করতে পারি এরকম। এর পাশে হচ্ছে আমাদের একটা কিউআর কোড দেওয়া আছে অ্যান্ড লেখা আছে স্ক্যান হেয়ার ফর মোর ইনফরমেশন। সো আমরা একটা কিউআর কোড ডাউনলোড দিব এখান থেকে। সো আমরা সেমভাবে কিউআর কোড এখান থেকে আমাদের যেটা পছন্দ হয় আমরা সেই ধরনের একটা কিউআর কোড নিতে পারি। সো আমরা আপাতত এটা নিচ্ছি অ্যান্ড ডাউনলোড। আমরা কিউআর কোডটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো অ্যাডোবি ফটোশপে। এটাকে আমরা ছোটো করে দিই আমাদের পজিশন মতো। এবার আমরা লিখতে পারি স্ক্যান হেয়ার ফর মোর ইনফরমেশন। সো আমরা সিম্পলি লিখে দিব scan here for more information। এটাকে নিয়ে আমরা বড় করে দিলাম, কালার চেঞ্জ করে দিলাম অ্যান্ড আমরা এটাকে একটু ট্র্যাকিং দিব, 25 দিয়ে এখানে। অ্যান্ড এটাকে আমরা ছোটো করে দিব অ্যান্ড এই দুটাকে আমরা সেন্টার করে দিলাম।
ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল ডিজাইনটা। সো আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।